তামিম ভাই, ভিডিও এডিটিং করার ক্ষেত্রে দেখা যাচ্ছে বর্তমানে টুলস, প্রিমিয়াম রিসোর্স এগুলা বড় একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। বিশেষ করে সেটা পিসির কনফিগারেশনের ক্ষেত্রেও একটা চ্যালেঞ্জিং হয়ে যায়। স্বাভাবিকভাবে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এগুলো সবাই রিকমেন্ডেশন করেন, কারণ এটা হচ্ছে ভিডিও এডিটিংয়ের জন্য মার্কেট স্ট্যান্ডার্ড একটা সফটওয়্যার, অ্যাডোবি সফটওয়্যারগুলো। কিন্তু অ্যাডোবির ক্ষেত্রেও বিভিন্ন বাগ আমরা দেখতে পাই। আহ, ভালো পিসিতেও দেখা যাচ্ছে একটা মানে অনেক দামি পিসি কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে ভিডিও আনলে ঝামেলা করতেছে। তো এই যে এই বিষয়গুলোকে এড়ানোর জন্য টেক্সট ইউজ করা, ইফেক্টস ইউজ করা, আমরা কি ভিন্ন কোনো থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে পারি, যেমন ক্যাপকাট এগুলার মতো? মানে আলাদা আলাদা করে কাজ করে কাজগুলাকে সহজতরের জন্য পিসিকে আপনার কম প্রেসার দিয়ে আমরা বেস্ট আউটপুটটা তোলার জন্য আমরা কি কিসের আসলে শরণাপন্ন হইতে পারি, আপনি যদি এই বিষয়টা শেয়ার করতেন। হ্যাঁ, প্রথমত প্রিমিয়ার প্রোতে বিভিন্ন প্লাগ ইন ইউজ করার ক্ষেত্রে অনেক রকম টেক্সটের প্রিমেড টেক্সট আমরা পাই, ট্রানজিশন আরো বিভিন্ন ইফেক্টস এর অপশন আমরা পাই। কিন্তু সমস্যা হচ্ছে এই জিনিসগুলা যদি পিসি হার্ডওয়্যার খুব বেশি স্ট্রং না হয় তখন একটু সমস্যা করে, বিশেষ করে রেন্ডার হইতে বেশি টাইম লাগে বা ফাইলটা ভালো মতো নিজের মতো এডিট করতে একটু কষ্ট হয়ে যায়। কারণ এডিট করা যায় কিন্তু প্লে করে যে আমরা ভিডিওটা যখন আহ মানে প্রিভিউ করব সেটা তখন একটু সমস্যা হয়ে যায়। এক্ষেত্রে একটা সলিউশন করা যেতে পারে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস। তো আমরা যখন শিখবো তখন তো সেটাতে আমাদের কাজ করতে হবে। আহ প্রথমেই অন্যদিকে না যাওয়াটা বেটার শেখার ক্ষেত্রে বা প্রথমে প্র্যাকটিস করার ক্ষেত্রে। আমি যখন এগুলাতে অনেক ভালো কাজ করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের কাজ আমি করার সময় আমার হচ্ছে যে সময়টা বেশি ইম্পর্টেন্ট, অল্প সময়ে কাজ করা, এদিকে আমার খুব বেশি টেক্সটের কাজ ব্যবহার করতে হবে, তখন আমি ওই সমস্ত থার্ড পার্টির চিন্তা করব, যেটা নিয়ে একটু পরেই বলতেছি। তার আগে আমি যেন এই দিকের কাজগুলা সব শিখি আগে, এবং এগুলাতে যেন আমার প্র্যাকটিসও হয় যে না আমি কাজ পারি। কারণ আমি বিভিন্ন জব সেক্টর বা বিভিন্ন স্থানে আমার, বা যখন আমার পিসির কনফিগারেশনটা ভালো দেওয়া হবে সেখানে আমি যদি কাজ করতে না পারি প্রিমিয়ার প্রোতে, আফটার ইফেক্টস এ যে কি কি প্লাগইনস আছে, এই প্লাগইনস এর কোন প্লাগইনস এর কোথায় কি আছে, কি সুন্দর সুন্দর টেক্সটের ব্যবহার, কাস্টমাইজেশনটা অনেক বেশি করা লাগতে পারে একটা ব্র্যান্ডের বা একটা কোম্পানিতে। যখন আমি জব করব বা ক্লায়েন্টের কাজ করব, আমার একদম ইউনিক একটা কিছু বের করে আনতে আমার কিন্তু আসলে প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস এগুলার এখনো জুড়ি নাই। আমি ভেরিয়াস রকমের কাস্টমাইজেশন করতে পারবো, ডিফারেন্ট টাইপের। তো আমার পিসিও তখন ভালো, তখন আমি যেন সেই কাজগুলা খুব সহজেই করতে পারি, আমি সবকিছু পারি এরকম। আর যদি এমন হয় যে কাজ করছি সামহাও আমার হচ্ছে অনেক টেক্সটের ব্যবহার করা লাগবে, এখন সমস্যা হচ্ছে প্রিমিয়ার প্রোতে বিভিন্ন জিনিস ইউজ করতে খুব স্লো হয়ে যায়, এই স্লো সংক্রান্ত সমস্যা। প্রথমত সফটওয়্যারের ভার্সনটা ডাউনগ্রেড করা যেতে পারে। আমার পিসিটা দুর্বল, তো আমি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টস এগুলা 2023, 22 কিংবা 20 কিংবা 19 ইউজ করতে পারি, সেক্ষেত্রে একটু দেখা যাবে যে বেশ স্মুথলি কাজ করা যাচ্ছে। সব ব্যবহার কিন্তু প্রায় একই রকম, লেটেস্ট গুলার ডিজাইনটা একটু সুন্দর এবং এআই ইনক্লুড আছে, এরকম আর কি। আবার এই সফটওয়্যার গুলোর পেইড ভার্সন ইউজ করলেও এই বাগ বা এই স্লো হওয়ার সমস্যাটা একটু কম হয়, সেটা ইউজ করতে পারলে ভালো। তো কোনো কোম্পানিতে থাকলে বা ক্লায়েন্টের কাজ করলে আমরা ক্লায়েন্টকেও বলতে পারি যে আমার এরকম পেইড সফটওয়্যার গুলা দরকার, তাহলে আমরা দীর্ঘমেয়াদী কাজ করতে আমার সুবিধা হবে। এছাড়া একান্তই আমি কাজ শেখার পরে ক্লায়েন্টের কাজের জন্য বা সময় বাঁচানোর জন্য আমার যদি এই সফটওয়্যার গুলাতে সমস্যা করে, আমরা বর্তমানে ট্রেন্ডি ক্যাপ এবং সহজে এডিট করা যায় ক্যাপকাটটা ইউজ করতে পারি, বা ক্যাপকাট প্রো। এটা দিয়ে যেহেতু অনেক জেনারেল পাবলিকও এডিট করে, তো এইটা একটু কিছু টাকা খরচ করে ক্যাপকাট প্রোটা অনেকে সেল করে, ফেসবুকে দেখা যায়। তো এই ক্যাপকাট প্রোটা কিনলে কি হবে যে ব্যাক ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ, তারপরে বিভিন্ন ওখানে অনেক রকম ট্রানজিশন সেগুলো তখন পাওয়া যায়, একটু ইউনিক টাইপের, যেগুলো আমি দেখছি যে প্রিমিয়ার প্রোতে বা প্রিমিয়ার প্রোর অন্যান্য যে প্লাগইন সেখানের ট্রানজিশন গুলা ইউজ তো আমি করলাম। একটু ডিফারেন্ট টাইপের কিছু ট্রানজিশন ইউজ করতে এবং টেক্সটের ব্যবহার গুলা ওইখানে আমরা স্মুথলি করতে পারি। পিসি অনেক দুর্বল হলেও দেখা গেছে যে সেখান থেকে বিশেষ করে সাবটাইটেলটা আমি
ইউজ করে থাকি যদি লাগে আর কি ক্যাপকাটে, তখন পুরা প্রজেক্টটা করার পর ক্যাপকাট প্রো আছে আমার কাছে, তো সেখানে বাংলা সাবটাইটেলটা সে অটোমেটিক জেনারেট করে দেয়। আবার 1-2 ক্লিকেই পুরা সবগুলা সাবটাইটেল টেক্সট হচ্ছে যে খুব সুন্দর কাস্টমাইজেশন করা যায়, অনেক রকম ইফেক্টস বা প্রিমেড টেক্সট ওখানে দেওয়া আছে, ক্লিক করলে সবগুলা টেক্সটই আমার ওই একই রকম রিফর্মে এডিট হয়ে যায়। খুব অল্প সময় লাস্টে টেক্সটের কাজগুলা ক্যাপকাট প্রো দিয়ে করে ফেলতে পারি। তো ক্যাপকাট প্রো ছাড়াও ক্যাপকাট দিয়েও মোটামুটি প্রিমেড কিছু ইফেক্ট, ট্রানজিশন, তারপরে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ এবং এই ক্যাপশনের কাজ আপনারা করতে পারবেন। কিছু জিনিস প্রো গুলা হচ্ছে ইউজ করতে পারবেন না, আপনার সংখ্যাটা একটু কমে যাবে, প্রিমেড যে প্রিবিল্ট যে টেক্সট ইফেক্ট সেগুলোর সংখ্যাটা একটু কমে যাবে, কিন্তু স্মুথনেস এর ক্ষেত্রে অবশ্যই একই। আপনি পিসি অনেক দুর্বল হলেও ক্যাপকাট দিয়ে আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা করতে গেলে দেখা গেছে অনেক সময় আফটার ইফেক্টস এর কাজটা একটু সময় নিয়ে করতে হবে, পিসি দুর্বল হইলে সেটা করতে একটু সমস্যা হয়ে যাবে আপনার, কিন্তু আপনি সেখান এই ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজটা একটু সহজেই মোটামুটি যদি ভিডিও কন্ডিশনটা ভালো হয় ক্যাপকাট দিয়ে করে আনতে পারবেন, বা টেক্সটের এই ব্যবহারগুলা। তারপরে বাংলা ক্যাপশনের ক্ষেত্রে তো আসলে একটু প্রিমিয়ার প্রো দিয়ে জিনিসটা করাটা সমস্যা, বিশেষ করে সম্ভবত যদি পেইডটা না থাকে তাহলে আসলে করতে পারবেন না হয়তো, কিন্তু এই জিনিসটা আপনি ক্যাপকাট দিয়ে করে ফেলতে পারবেন। তো এরকম ক্যাপকাট প্রো বা ক্যাপকাটটা ইউজ করতে পারেন এই আর কি। এছাড়া তো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্টস ভিডিওর জন্য এই বিষয়গুলাই খুবই গুরুত্বপূর্ণ শেখার জন্য।